অধ্যক্ষ মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জনাব আবু নোমান মোহাম্মদ মতিউর রহমান স্যারের কাছে যাচ্ছি। স্যার, আপনার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি জানতে চাচ্ছি যে আপনার শৈশব কৈশোর কোথায় কেটেছে এবং আপনার শিক্ষা জীবন সম্পর্কে আমাদের দর্শকদের যদি কিছু তুলে ধরতেন। ধন্যবাদ। আমার শিক্ষা জীবন আমার স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমার প্রাথমিক শিক্ষা সমাপ্ত করছি। তারপরে মাধ্যমিক শিক্ষাগুলো তাও আমার স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকেই আমি সমাপ্ত করার সুযোগ পেয়েছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি মাদ্রাসা বোর্ডের থেকেও আমি যে কোর্স আছে ফাজেল কোর্স, সেটা আমি ছারছিনা মাদ্রাসা আলিয়া মাদ্রাসা থেকে কোর্স কমপ্লিট করেছি এবং কামেল কোর্স আমি ঢাকা আলিয়া থেকে কমপ্লিট করেছি। বি অনার্স ও MA ইসলামিক স্টাডিজ বিষয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। 86-87 বেস থেকে 90 বেস ছিলাম আমরা, সেখান থেকে আমরা 90 বেস 93-তে আমরা বের হইতে সক্ষম হয়েছি। এই শিক্ষা জীবন এভাবেই আমরা অতিবাহিত করতে সুযোগ পেয়েছি। ধন্যবাদ স্যারকে। স্যার, আপনার পারিবারিক সম্পর্কে আমি কিছু জানতে চাচ্ছি আপনার কাছে। পারিবারিক ইতিকথা এইভাবেই বলতে পারি যে আমাদের পরিবারটি আমরা ছারছিনার দরবারের একটি পরিচিত ফ্যামিলি। ছারছিনা হুজুরের খুব কাছের মানে পরিচিত জন আমরা, সেই হিসাবেই দাদা থেকে বাপ, আমার সদ্য পিতা, আমার সদ্য দাদা এই দরবারেরই অনুসারী ছিলেন। সেই সুবাদে আমরাও ওই দরবারের অনুসারী সেভাবেই কাজ করে যাচ্ছি, ওই আদর্শ ধরে চলে যাচ্ছি। আমরা একটি ধার্মিক ফ্যামিলি, আমাদের পরিবারটি সমাজে সেই একটু ঐতিহ্য নিয়ে আমরা বেঁচে আছি আমাদের, এটাই আমি বলতে পারি। আমরা 3 ভাই বোন, 3 ভাই 1 বোন। আমার ছোটো ভাইটি বেসিক ব্যাংকের DGM পদে আছে। আমার মেজো ভাইটি স্থানীয় একটি দাখিল মাদ্রাসার সহ সুপার পদে আছে। আমি ভাইদের ভিতরে বড়, আমি এই কলেজের দায়িত্বে অধ্যক্ষের দায়িত্বে আছি। একটা বোন, ও বিবাহ দিয়েছি, ও শিক্ষিত। আমাদের ফ্যামিলিটি সব শিক্ষিত, আব্বা মার দোয়ায় আমরা সকলেই উচ্চশিক্ষিত আলহামদুলিল্লাহ। আল্লাহ সুযোগ করেছেন শিক্ষা জীবন এবং ভালো কর্মজীবনেও সফলভাবে আমরা সময় কাটাচ্ছি। শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আপনারা তো দর্শক বলে জানতে পারছেন যে জেনারেল শিক্ষার পাশাপাশি স্যার মাদ্রাসা শিক্ষা থেকে লেখাপড়া করেছেন, যেটাকে আমরা মাওলানা বলি। বিশেষ করে MM যেটা কামিল পাশ করেছেন। দর্শক মণ্ডলী, এমন একটা জায়গার মরিদ থেকে জনাব নিসারউদ্দিন সাহেব সেই ছারছিনা শরীফের যার হাতে তিনি বায়াত হয়েছেন, তিনি হলেন আবু জাফর মোহাম্মদ সালেহ সাহেব। বর্তমান যিনি গদিনিসীন পীর আছেন জনাব আল্লামা মাওলানা মহিবুল্লাহ হুজুর। এমন সেই সিলসিলারে তিনি একজন খাদেম হিসেবে কাজ করতেছেন। শুকর আলহামদুলিল্লাহ। তো আমরা জানি যে এই মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া কলেজ 1994 সালে প্রতিষ্ঠিত হলেও তিনি 1995 সাল থেকেই এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তো তাই আমি তার কর্মজীবন সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েই আমি কিছুদিন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলাম। 1995 এখানে মাতুয়াইল হাজী আব্দুল লতিফ নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হয়েছিল আমাদের দক্ষিণ পেরা প্রাথমিক বিদ্যালয়, যখন প্রধান শিক্ষক ছিলেন জনাব সিদ্দিকুর রহমান সাহেব। তাদের ওই তৎকালীন ওই কমিটির তত্ত্বাবধানেও প্রাইমারি ও দক্ষিণ পেরা প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছিল। সেই নিয়োগ পরীক্ষায় আমি অংশগ্রহণ করে আমি আমার বিষয় ইসলামিক স্টাডিজ বিষয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করি। সেক্ষেত্রে
আমি প্রথম স্থান অধিকার করি। অনেকটা বড় একটি নিয়োগ পরীক্ষা হয়েছিল, সংখ্যা হয়েছিল অনেক, সেখানে আমি প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছিলাম। সেখানে এর থেকে আমি ইসলামী স্টাডিজের উপরে প্রভাষক পদে কর্মরত ছিলাম সেই দীর্ঘদিন। এক পর্যায়ে আমাকে শামসুল্লাহ থেকে চলে আসলাম, এখানে স্থায়ীভাবে আসলাম। আমি মানে এখানে কর্মে ব্যস্ততা নিবেদিত ছিলাম কর্মে। এক পর্যায়ে আমি আমার উপরে দায়িত্ব এসে গেল, ভারপ্রাপ্তের দায়িত্ব। তৎকালীন সভাপতি সাবেক এমপি তিনি আমার উপরে দায়িত্ব দিলেন শূন্যতার প্রেক্ষিতে, অধ্যক্ষের শূন্যতার প্রেক্ষিতে। আমি এরপরে এই কলেজের হালদল ধরতে হইল এবং সেখান থেকে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। কাজেই আমার এইভাবে এখন পর্যন্ত এই কলেজেই কর্মরত আছি। আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাতুয়াইল হাজী লতুবিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আনম মতিউর রহমান সাহেব, আমি মাতুয়াইল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যখন প্রধান শিক্ষক ছিলাম তখন এই কলেজটা প্রতিষ্ঠিত হয় এবং সব রকমের কাজ, এমনকি কলেজের অধ্যক্ষের কাজও আমার অফিসে হয়েছে। কাজেই আমি সব জানি, আপনিও জানেন। তারপরও আমার দুই একটা প্রশ্ন, অনেকটার উত্তর হয়ে গেছে, তারপরও দুইটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হইল, আপনি কোন সালে পুরাপুরি ভারপ্রাপ্ত হয়েছেন, তারপরে পুরাপুরি অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন? ভারপ্রাপ্ত পদে আমি দায়িত্ব আমার উপর অর্পণ হয় 1/11/4 এবং আমি অধ্যক্ষ পদে আবার নিয়োগপ্রাপ্ত হই 1/8/6। 1/8/6। আচ্ছা, তারপর হলো আপনার, আমরা জানতে চাই আপনার কাছে যে কলেজ বর্তমান করোনার পর্যায়ে তো আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠান কী পর্যায়ে আছে, কিন্তু এই পর্যায়ে এখন বর্তমান সর্বমোট এই এইচএসসি শিক্ষার্থীর সংখ্যা কত? এইচএসসি শিক্ষার্থীর সংখ্যা কত আছে? আমাদের করোনার এসএসসি পরীক্ষার্থী এবার ছিল আমাদের প্রায় 300। আর এবারে যারা আবার ওল্ড সেকেন্ড ইয়ার, আবার একটা সেকেন্ড ইয়ার এসে গেছে, যাদের ক্লাস করোনাকালে আমরা রেগুলার করাতে পারছি না, তবে অনলাইনে ক্লাস চলমান রাখছি সরকারের নির্দেশনার মোতাবেক স্বাস্থ্যবিধি রক্ষা করে। আর ফার্স্ট ইয়ারে যারা 19-20-21 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে তাদেরও জন্য আমাদের টোটাল তাদের জন্য অনলাইন ক্লাস চালু রেখেছি। অনার্সের জন্য আমাদের অনলাইন ক্লাস চালু রয়েছে। ডিগ্রি কোর্সগুলো আছে তাদের জন্য অনলাইন ক্লাস চালু রেখেছি। আমাদের সর্বোপরি আমাদের প্রায় 1,500 ছাত্র রয়েছে। জি, আমরা জানি কলেজের শিক্ষক কর্মচারী কোনো কমতি নাই। তারপর আপনাদের জানতে চাই বর্তমানে কতজন শিক্ষক এবং কতজন কর্মচারী কর্মরত আছে? আমাদের শিক্ষক রয়েছে 69 জন, মোট কর্মচারী সহ আমাদের প্রায় 80-র মতো রয়েছে শিক্ষক কর্মচারীর সংখ্যা বর্তমানে কর্মরতরা আছেন। আমি বিভিন্ন কলেজে গিয়েছি, অনেক কলেজই 8তলা ফাউন্ডেশনে বহুতল ভবন নির্মাণ কাজ চলছে এবং অনেক কলেজে নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, কিন্তু আপনার কলেজের 8তলা ফাউন্ডেশনে নতুন ভবনের নির্মাণ কাজ কি সমাপ্ত হয়েছে? না, দুঃখিত, ওখানে সমাপ্ত হয় নাই। আমাদের যিনি এই ঠিকাদার হিসেবে যিনি নিয়োজিত হয়েছেন তাদের একটু বলতে হয় উদাসীনতাই পরিলক্ষিত হচ্ছে। এর প্রেক্ষিতে আমাদের এই হ্যান্ডওভার হওয়ার কথা ছিল আরও 1-1.5 বছর আগে ভবনটি, কিন্তু আজও হ্যান্ডওভার তারা করছে না। এজন্য আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে আমাদের সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। কাজে তাদের যোগাযোগ হয়েছে, আজও যোগাযোগ হয়েছে। তারা আগামী সপ্তাহে নাকি আগামী 1 মাসের মধ্যে এটা সমাপ্ত করে হ্যান্ডওভার করবে আমাদেরকে অঙ্গীকার করলো আজকেও। দেখা যাক, আমরা চেষ্টা করছি আপনাদের সকলেই এখানে যে অ্যাঙ্গেল পারুক
সুযোগ থাকে যদি ওনাদেরকে উদ্বুদ্ধ করা যায়, উৎসাহিত করা যায়, কাজটা ওনাদের দায়িত্বও বটে, যেহেতু ওনাদের অঙ্গীকারবদ্ধ, কাজে ওনাদের এটা করে হ্যান্ডওভার করাই ওনাদের দায়িত্ব মূলত। ধন্যবাদ। আচ্ছা স্যার, আমরা আমি জানি কলেজ প্রতিষ্ঠা সংলগ্ন থেকে আমি জড়িত, এবং আপনি দেখেছেন যখন এই কলেজের শিক্ষক পরীক্ষা হয়েছে, আমার স্কুল হয়েছে, আমি সার্বিক দায়িত্ব পালন করছি কমিটির পক্ষ থেকে। সেখানে আমি আজও পর্যন্ত আমি যতটুকু লক্ষ্য করছি, আপনি একজন শিক্ষক বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব অধ্যক্ষ, যার তুলনা কোনো কলেজের সাথে করা যায় না। আপনি অদ্বিতীয়। আমার একটা কথা মনে পড়ে, সেই দৃষ্টিভঙ্গিতে আপনার তো একটা স্মরণীয় আমি জানতে চাইব। যেমন আমি প্রথম কলেজটা যখন ওই উত্তর সাইডের ভবনটা ছাদ ঢালাই হয়, এই এলাকাবাসী পুরা মাতুয়াইলবাসী খুব আগ্রহ উৎসাহের সাথে কলেজের ছাদ ঢালাই দিয়েছি। বিকালবেলা আমি এবং আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী জনাব আলহাজ বাতিন ভূঁইয়া সাহেব এবং মরহুম হাজী সানাউল্লাহ মিয়া এবং এই কলেজের একজন কর্মচারী পিউন জাকির হোসেন, আমরা দেখতেছি এবং আগামীকাল থেকে কীভাবে পানি দেওয়া হবে, কী করানো হবে, ছাদ নিয়ে গবেষণা করছি, আলোচনা করছি। এমন সময় জনাব বাতিন ভূঁইয়া সাহেব বললেন, হাজী বাতিন ভূঁইয়া সাহেব বললেন, আজকে রাতে পাহারা দিলে ভালো হতো। এই সম্পর্কে ব্যাপক আলোচনা হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে আমি মোহাম্মদ আবু সিদ্দিক মিয়া এবং হাজী মোহাম্মদ সানাউল্লাহ মিয়া এবং জাকির হোসেন তিনজনে আজকে সারা রাত্র জাগিয়া পাহারা দিব। এবং আমার মনে পড়ল যে এই অনেক আলোচনার মর্মে অনেকগুলি কথা আসলো, সে কথাগুলি আমি এখন বলতে চাই না, অনেক সময়ের দরকার। তখন আমি রাত 12টা যখন বাজে, তখন আর এখানে থাকতে পারতাছি না মশার কামড়ে। আমার বাড়ি হইতে আমি মশারি আনলাম, পাটি আনলাম, মশারি টানাই, আর সেখানে আমরা মশারির তলে বসে পাহারা দিলাম সারা রাত্র। এই কলেজ প্রতিষ্ঠার থেকে আজ পর্যন্ত আমি এখানকার স্থানীয় একজন প্রধান শিক্ষক হিসাবে, মাত্র দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আমার এই ঘটনাটা সবচেয়ে বেশি মনে পড়ে। তাই আমি জানতে চাই যে এইরকম কোনো একটা ঘটনা কলেজ আপনার পরিচালনার ক্ষেত্রে কোনো ঘটনা, স্মরণীয় ঘটনা কি আছে যে আমরা শুনবো আপনার কাছ থেকে? ধন্যবাদ। আমারও জনাব আবু সিদ্দিক মিয়া তিনি যে ব্যাখ্যা দিলেন ঘটনাগুলো সব সত্য। আমারও কলেজ পরিচালনায় অনেকগুলোই স্মরণীয় ঘটনা আমার স্মরণ পড়ে, সবগুলো বলার এই মুহূর্তে সম্ভব না। তন্মধ্যে আমাকে যখন ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হলো, তখন আমি ছাত্র পাইলাম মাত্র 3 জন, এবং একটা বাউন্ডারি ছিল না, ছাত্রদের স্যানিটেশন অর্থাৎ ওয়াশরুমের ব্যবস্থা ছিল না, এই একটা খুব সংকট অবন্য ছিল। এমনকি বেঞ্চ, ওই 1 নং পুরান ভবনের ফ্লোর, এগুলোও মানে সংস্কার ছিল না, অর্থাৎ ফিনিশিং ছিল না, বেঞ্চেরও সংকট দেখা দিল। নানা রকম সংকটের সম্মুখীন আমার হতে হলো। এ পর্যায়ে আবু সিদ্দিক মিয়া স্যারের নেতৃত্বে নানা বইয়ের মাধ্যমে তাদেরই অর্থায়নে, তাদের এতে বাউচারও সাবমিট করে নেয়, তাদেরই অর্থায়নে অনেকগুলো বেঞ্চের ব্যবস্থা হয়ে গেল। এবং ওই যে 1 নং ভবনের 4টা রুম আছে, এই 4টা রুমের ফ্লোরগুলো পাকা করে দেওয়া হলো। নানাবার যে ব্যস্ত নসিব করুক, আল্লাহর কাছে এই দোয়াই করি। অনেক তার একটা ওই মুহূর্তে অবদান। এবং ছাত্র সংখ্যা এত কম, 3টে ছাত্র বাউন্ডারি ছিল না। পরে আমি বাউন্ডারির ব্যবস্থা তৎকালে নাসির চেয়ারম্যানের মাধ্যমে কিছু ইট অর্জন করলাম, তা দিয়ে বাউন্ডারির ব্যবস্থা করা হলো। আরও পল্লীমঙ্গল থেকে কিছু সাহায্য আসলো, সেখান থেকে কিছু বাউন্ডারির কাজে সাহায্য হলো। এভাবে আমরা একটা পরিবেশটা গুছাইতে সক্ষম হইলাম। ছাত্র তো 3 জন, কিন্তু আমি টিচারদের নিয়ে মিটিং করে বসলাম যে না, আমরা বারবার মাঠে যাব না ছাত্র সংগ্রহের জন্য, এবার 3 জন আছে। এবং পরবর্তী ব্যাচে আমাদের আমরা মিটিংয়ের মাধ্যমে একটা কৌশল তৈরি করলাম যে আগামী বছর আমরা মাঠে যাব। তা আমি মাঠে ছাত্রদের নিয়ে নেমে 68 জন প্রায় 68 জন ছাত্র ভর্তি করতে সক্ষম হইলাম। এবং ওদের দিয়ে আবার
প্রায় 100% রেজাল্ট প্লাস সহ 100% রেজাল্ট অর্জন করতে সুযোগ পেলাম। কাজেই এই যে কলেজের মূল প্রাণ ছাত্র, আমি এমন একটা অবস্থায় হাল ধরতে পেরেছি, একদিক দিয়ে দুঃখের একদিক দিয়ে সুখের। এত নাজুক পরিস্থিতিতে আমি এই কলেজটার হাল ধরতে আমার হয়েছে, আমার উপর এসেছে, যে সময় ছাত্র সংখ্যা একেবারেই শূন্য কোটায়। তদুপরি সেই সময় আরেকটি বিপদ, পাশাপাশি সময় এই কলেজের স্বীকৃতি এমপিভুক্তি হয়েছে 94 সনে শুরু, কিন্তু স্থাপিত এদের 94 সন, কিন্তু স্বীকৃতি পাওয়া গেছে 2003-এ এবং এমপিভুক্ত হয়েছে 2004-এ। এই যে স্বীকৃতি, এতে প্রায় 10 বছরের পর স্বীকৃতি ও এমপিভুক্তির সুযোগ হয়েছে। এত দুর্দিন সরকারের অনুমোদন স্বীকৃতি পাইতে এত দীর্ঘ প্রায় 1 যুগ মানে অতিক্রম করতে হয়েছে নানা সংকটের কারণে। এই মুহূর্তে এই মহা সংকটের সময় স্বীকৃতি আর এমপিভুক্তিটার ক্ষেত্রে আমাদের জনাব বাতেন ভূঁইয়া সাহেবের তার যে এত মানে একটানা দীর্ঘদিন পরিশ্রম করার কারণে মন্ত্রণালয় তৎকালীন সালাউদ্দিন এমপি সাহেবের পিছে হেঁটে এবং বোর্ডে, শিক্ষা বোর্ডে বারবার যাতায়াত করে এবং তার সাথে বিধান স্যার এবং রিদওয়ানুল হক স্যারও সহায়ক ছিলেন। এবং আমরা এমনকি বোর্ডের যে একটা তৎকালীন 50,000 টাকা সাধারণ তহবিলে থাকার আর শর্ত ছিল, সেই সাধারণ শর্ত পূরণ করার ক্ষেত্রেও আমি তৎকালে কিছু টাকা দিয়েছি, রেদওয়ান স্যার কিছু টাকা দিয়েছেন, বিধান স্যার দিয়েছেন, জাকির দিয়েছেন। এই কয়েকজনে মিলে বাতেন ভাইয়ের পরামর্শে আমরা সেই টাকাটাও 50,000 টাকা ফুলফিল করি এবং বাতেন ভাইয়ের উদ্যোগেই বোর্ড থেকে স্বীকৃতি পায় এবং এমপি সাহেবের সহযোগিতায় স্বীকৃতি পায় এবং এমপিভুক্ত 4 সনে হইতে 4 সন অর্জন করতে সক্ষম হই আমরা। কাজে এই দুর্দিনটি আমরা অনেক, এই সমস্ত দুর্দিন স্মরণীয় দিনগুলো আমাদের অতিক্রম করেছি। এখন একটা কলেজের যৌবনকাল, কলেজের একটা ভালো গতি এসেছে, কিন্তু করোনায় আবার আমাদের থামাই দিয়েছে। কাজে এই ক্ষেত্রে আমাদের অত্র এলাকার মুরব্বীরা, আমাদের বর্তমান কলেজের গভর্নিং বডির সভাপতি সহ সাবেক সভাপতি সাইফুদ্দিন মিয়া, মাজার ভূঁইয়া, অধ্যাপক হাদি সাহেব, ডাক্তার মঞ্জুল হক মন্টু এই সহ যারা কমিটিতে এখন যারা আছেন, বেশ তারা সজাগ দৃষ্টিকোণ থেকে, উন্নত মানের দৃষ্টিকোণ থেকে কলেজ পরিচালনার পদক্ষেপ নিয়েছিলেন। বিগত দিনে যারা করেছেন তারাও কেউ ভালো পরিশ্রম করে ধারাবাহিকভাবে একটা গতি এনে দিয়ে গেছেন। আর এই গতিটা হঠাৎ করে করোনায় বাস্তবে একটু থামাই দিয়েছে। তো আমরা থামতে রাজি না, আমরা সামনে আগাইয়ে যাচ্ছি। আমাদের শিক্ষা ডিপার্টমেন্টটাকে কীভাবে মানসম্মত করা যায়, অগ্রসর করা যায়, এই ক্ষেত্রে আমরা ভাবছি। তার মূল্যবান আলোচনার জন্য যে অনেক কথাই হয়েছে, শুধু দর্শক আপনারা জানতে পেরেছেন এখানে সকলের একটা অবদান রয়েছে। বিশেষ করে আজকে যাকে স্মরণ করতে হয় তিনি হলেন হাজী আব্দুল লতিফ ভূঁইয়া সাহেব, যিনি এই প্রতিষ্ঠা কাল থেকে তিনি এই প্রতিষ্ঠান তার যার নামে তার অবদান আছে, পাশাপাশি তার পরিবার বর্গের অবদান রয়েছে। এমনিভাবে অবদান রয়েছে সাবেক এমপি, মাটির মানুষের নেতা আলহাজ হাবিবুর রহমান মোল্লা এমপি সাহেবের অবদান রয়েছে, সাবেক এমপি আলহাজ সালাউদ্দিন আহমেদ এমপি সাহেবের অবদান রয়েছে, অত্র অঞ্চলের সাধারণ জনগণের অবদান রয়েছে। আমি দেখলাম যারা দাতা সদস্য আছে, আবু তাহের মিয়াজি তার নাম দেখলাম, রাকিব ভূঁইয়া, ভূঁইয়া বাবু সহ আর অনেকের নাম দেখলাম যারা এখানে দাতা হিসেবে ছিলেন। এই হাঁটি পা করে আজকে এই প্রতিষ্ঠানটি একটা এলাকার বহির হয়ে পরিণত হয়েছে, যার আক্লান্ত পরিশ্রম, সবারই পরিশ্রম এখানে রয়েছে। বিশেষ করে আজকে যে প্রধান আলোচক যিনি যে আবু নোমান মোহাম্মদ মতিউর রহমান স্যার অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল উপস্থিত আছেন। আরও আমাদের অতিথি উপস্থিত আছেন এম.এস. সিদ্দিক মিয়া, অত্র এলাকারই সন্তান এবং সাবেক প্রধান শিক্ষক মাতুয়াইল দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ধন্যবাদ আপনাদের সকলকে। অত্র মাতুয়াইল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের উত্তরোত্তর উন্নতি কামনা করে
আজকে প্রত্যাশা টিভি থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ ধন্যবাদ।